আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। মানে অনেক দিন পর। তো এমনিতেই বৃষ্টি মুষ্টি চলতেছে, মানে মেঘ দেখতেছেন, আর এদিকে অবস্থা দেখেনি, মেঘলা আকাশ। তো এই সময়ের মধ্যে অনেকে দেখা গেছে বাইকের অনেক কাদা টাদা লাগে। তো এই ক্ষেত্রে আমি একটু পিছন দিকটা দেখাই, একটু কমিয়েছে, কারণ বাইকটা ধোয়ার পরে আবার মেঘ চলে আসছে, আবার কাদা টাদা লাগছে। তো অনেকেরই আমরা চিন্তা করি যে বাইকের যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনের হেডে কিন্তু অনেকটা মানে কাদা যায়। তো আমি যদি আমার বাইকটা দেখাই, একটা ফোটা ওরকম কোনো কাদা নেই যে দেখেন। তো এইখান থেকে আপনারা কিভাবে মানে বাইকে যাতে কাদা না লাগে, তো কিভাবে মানে কোন প্রসেস করলে দেখা যায়। অনেকে চিন্তা করে যে এখানে একটা ইঞ্জিন ঘাট লাগাইলে ভালো হয়, যে লম্বা জাতীয় যে একটা জিনিস দেখায় পেপারসের মতো লম্বা টায়ার লাগান, কিন্তু ওইটাতে কিন্তু সমস্যা আছে। যেটা হইতেছে যে একটা বাতাস পাওয়ার কথা ইঞ্জিনের মধ্যে, ওটা কিন্তু পায় না। ইঞ্জিনটা অনেকটা হিট হয়, যার কারণে ইঞ্জিনে অনেক সমস্যা হইতে পারে, আমি জানি না, তবে অনেকে আর কি এটা বলে। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখেন, দারাজ থেকে আপনারা এইরকম একটা মানে মাঠ গাট অর্ডার করতে পারেন। এটার মাধ্যমে কিন্তু অনেকটা প্যাক যে কাদা আছে, প্যাক বা কাদা যেটাই বলি, এটা কিন্তু ওই ইঞ্জিন পর্যন্ত পৌঁছায় না। ঠিক এইখানে থাকলে যেমন এইখান থেকে সরাসরি ওইখানে চলে যায়, মানে টায়ারের যে বিটগুলো আছে, বিটের কারণে করতে করতে ওইখানে যায়। কিন্তু এটা লাগালে দেখা গেছে আপনার অনেকটা এখান থেকে বাড়ানো থাকে, ঠিক এইটার মধ্যে কিন্তু লাগে না। এই জিনিসটা আপনারা দারাজে পাবেন, খুবই কম দাম, 100-150 টাকার মতো এরকম নেবে। আর যদি আপনারা যদি ডাইরেক্ট কোনো জায়গা থেকে নিতে পারেন, ওইখানে সম্ভবত একটু বেশি নিতে পারে। তবে আমি দারাজ থেকে নিয়েছিলাম আরও 4-5 বছর আগে, আজকালকার কথা না, অনেক বছর আগে নিয়েছিলাম। আর এই যে নাটগুলো এইভাবে আপনার নিজেরাই সেট আপ করতে পারেন। এটা এই যে স্ক্রুওয়ালা দিয়ে দেয়, যেগুলো ওয়াশার স্ক্রু সব কিছু এটার প্যাকেটের ভিতরে থাকে, জাস্ট গেলে আপনার এগুলো আর কি ছিদ্র করতে হবে। এটা অনেকেই সেট আপ করছেন বাইকের মধ্যে, আবার অনেকেই জানেন না। তো আমি আসলে আপনাদেরকে একটু চেষ্টা করলাম দেখানোর জন্য। ঠিক ওই জায়গাটায় যখন কাদা টাদা যায়, ওয়াশ করতে অনেকটা সময় লাগে, বা ঝংও ধরে যায়, অ্যাডজাস্টারের মধ্যে অনেকটা ঝং টং ধরে যায়, নিজের কাছে দেখতে খারাপ লাগে। তখন এই জিনিসটা থাকলে আর কি ওই দিকটা আর কি সেফ থাকে মোটামুটি। আর যদি আপনারা যদি টায়ার লাগান, দেখা গেছে এই দিক থেকে ওই দিকে সেট আপ করে একটা ক্ল্যাম্পের মাধ্যমে, মানে ক্ল্যাম্প দেওয়ার পরে তারপরে যে টায়ারটা লাগায়, কিন্তু এই ইঞ্জিনে কিন্তু বাতাস লাগে না। এটা কিন্তু দেখা হয়েছে ইঞ্জিনে বাতাস লাগানোর জন্য যে হিটটা হয়, এটা বাতাসের মাধ্যমে কভার করে। এটা কিন্তু এয়ার কুলার না, এটা হচ্ছে এটা হচ্ছে এয়ার কুলার। এটা কিন্তু লিকুইড কুলার না। লিকুইড কুলার যেমন হেডের মধ্যে একটা পাখা থাকে, R15 যেটা থাকে, এমটি বা সিবিআর যেগুলো থাকে, ওটা যেমন পাখায় হিটটাকে আর কি ঠান্ডা করে, ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে, লিকুইডের মাধ্যমে। কিন্তু এটা তো না, এটা হচ্ছে এয়ার কুলারের মাধ্যমে ঠান্ডা হয়। তো ছোটোখাটো ওই জিনিসগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। কারণ এটা হচ্ছে একেবারে কম টাকায়, মানে আপনারা 100-150 টাকার মধ্যে এরকম একটা জিনিস নিতে পারবেন। মাঠঘাট নেওয়ার পরে নিজে নিজে সেট আপ করতে পারবেন, বা কোনো মিস্ত্রি টিস্ত্রি দিয়ে আপনারা ইচ্ছে হলে লাগাতে পারেন। তো আজকের ব্লগটাই এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।